তো ওনাকে বরণ করে নিচ্ছেন মুস্কান আর রিয়া ব্যাচ এবং আমাদের গেস্ট কার্ড দিয়ে, তার সঙ্গে আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জেসিএল কমিটি। তো কেমন লাগলো আর কোথা থেকে এসছো ছোট্ট করে? তো এখানে এসে খুবই ভালো লেগেছে, কারণ আমরা নানা রকম জায়গায় নানা রকম খেলা দেখে থাকি, যেমন ক্রিকেট দেখে থাকি, ফুটবল দেখে থাকি, বা প্লাস্টিক টুর্নামেন্ট একদিনে দেখে থাকি। বাট এই যে একটা প্রথম প্রো কবাডি আমরা দেখলাম, জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজ যেভাবে আয়োজন করেছেন আর যেভাবে মানুষ ভিড় করেছে, এটা খুবই ভালো লেগেছে। এবং আমি এসেছি হচ্ছে খেজুরি থেকে, আর আমার মনের রেডিও চ্যানেলের নাম আছে, ইউটিউব চ্যানেলের নাম আছে মনের রেডিও। আর দাদাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা খেলা আয়োজন করার জন্য। সমস্ত কমিটি দাদাদের জন্য একটা হাতে তালি হয়ে যাক, পরবর্তী দিনে এনারা যাতে আরও খেলোয়াড়কে নিয়ে আসতে পারেন। এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম। একটু আগে বাড়ি ঢুকলাম আর জাহালদা থেকে ফিরেছি। আর জাহালদা থেকে আমাদের বাড়ি অনেকটাই রাস্তা, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম রাস্তা লেগেছে আর বাড়ি ফিরতে। আর খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রেশ হয়ে বাড়ি ঢুকলাম। আর অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা যাওয়ার রাস্তা আবার আসার রাস্তা। আর সারাদিন ওখানেই ছিলাম, তোমরা সবাই জানো, সবাই দেখেছো। আর প্রথমে আমি বলবো জাহালদা রুরাল ওয়েলফেয়ার ও জেসিএল কমিটির সমস্ত দাদা ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা আয়োজন করেছেন এবং দ্বিতীয় কথা আমাদের খুব সম্মান করেছেন, খুব ভালোবাসা দিয়েছেন। কারণ সমস্ত ইউটিউবারকে কিন্তু ভালোবাসা দিয়েছেন আর খুব সাপোর্ট করেছেন। ওনাদের জন্য বিশেষ করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একজন বিশেষ মানুষ যার জন্য আমরা গিয়েছি, সেই সুমনদা, মানে সোনা ইঞ্জিনিয়ারিংয়ে। আর সুমনদার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ইউটিউবারকে ভালোবাসা দেওয়ার জন্য, এবং যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো। ওখানে কি হয়েছে না হয়েছে, যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওতে দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। দেখাচ্ছি তোমাদেরকে। আর বন্ধুরা, ওখানে কিন্তু প্রচুর ইউটিউবার ছিল, এবং ওখানে কিন্তু তোমরা সবাই জানো যে জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ 2025। আর সেখানে কিন্তু আমাদের সমস্ত ইউটিউবারকে কিন্তু প্রথমে ব্যাচ পরিয়ে আর সবাইকে সম্মান জানিয়েছে, এবং দ্বিতীয়ত গেস্ট কার্ড আমাদের জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ সেশন 2 2025-এর গেস্ট কার্ড দিয়েছে। গেস্ট কার্ড পরিয়ে সম্মান দিয়েছে, এবং তৃতীয়ত সমস্ত ইউটিউবারকে কিন্তু একটা করে গিফট দিয়েছে এরকম। আমি গিফটটা কী আছে আমি তোমাদেরকে খুলে দেখাই। গিফটে রয়েছে একটা কফি মগ রয়েছে। কফি মগটা খুব সুন্দর লেগেছে, এবং কফি মগের মধ্যে রয়েছে জাহালদা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ সেশন 2 2025। এটা হচ্ছে সমস্ত ইউটিউবারকে দিয়ে সম্মান দিয়েছে এবং সমস্ত ইউটিউবারকে ভালোবাসাও দিয়েছে। আরেকটা কথা বলি, যে সমস্ত ইউটিউবার কালকে থেকে গিয়েছিল তাদেরকে কিন্তু থাকার জায়গা দিয়েছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। তো এরকম একটা ভালোবাসা দেওয়ার জন্য, এরকম একটা সম্মান দেওয়ার জন্য বিশেষ করে জাহালদা রুরাল ওয়েলফেয়ার ও জেসিএল কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর বিশেষ করে একটা জিনিস আমি দেখলাম, ঝালদাতে যে কাবাডি প্রো চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছিল, ওখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় করেছিল দেখার জন্য। এই কারণ আমরা অনেক জায়গায় বেশিরভাগ দেখে থাকি কোথাও ক্রিকেট, কোথাও ফুটবল, বা কোথাও প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট হতে দেখি, কিন্তু প্রো কাবাডি বা কাবাডি খেলা আমরা খুব কম ক্লাবে দেখে থাকি, কম জায়গায় হয়ে থাকে। বাট ওখানে একটা দেখার বিষয় এই যে কাবাডিটা খেলা শুরু হওয়ার সময় ফার্স্ট যে ম্যাচ হয়েছিল, সেই ফার্স্ট ম্যাচে কিন্তু মেয়েরা কিন্তু কাবাডি ফার্স্ট ম্যাচ খেলেছিল। তার মধ্যে একটা পশ্চিম মেদিনীপুরের টিম ছিল, একটা পূর্ব মেদিনীপুরের টিম ছিল। তো আমি তোমাদেরকে ভিডিওটা পরের ভিডিওতে আমি পাঠাবো, পোস্ট করব। তো পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের দুটো মেয়েদের দল কিন্তু চ্যাম্পিয়নশিপ প্রো কাবাডি খেলেছিল। এটা একটা জিনিস যে একটা বার্তা দিচ্ছে যে মেয়েরাও কাবাডি খেলার জন্য প্রস্তুত হচ্ছে, এবং কিছু কিছু এখনও যারা যেসব মেয়েরা স্পোর্টসকে ভালোবাসে, যারা কাবাডিকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু খুব ভালো খবর। আর আরেকটা কথা বলবো যে জাহালদা রুরাল ওয়েলফেয়ার যে এইভাবে একটা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা খুব ভালো সংকেত। কারণ আমরা সব জায়গায় ক্রিকেট, ফুটবল এইসব টুর্নামেন্ট দেখে থাকি, কিন্তু প্রো কাবাডিটাও কিন্তু আমরা খুব কম জায়গায়, বা কাবাডি খেলাটা খুব আমরা কম জায়গায় দেখে থাকি। তো
তো এর ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন পোর্স রয়েছে, সেই বিভিন্ন পোর্সের দিকে যদি চোখ না দিয়ে যদি একটা দুটোতে শুধু সবসময় চোখ রাখি, তাতে সেটা খুব ভালো হয় না, কারণ সব রকম পোর্সে এগোনোটা খুব ভালো হয়। তো এই যে একটা প্রো কবাডি চ্যাম্পিয়নশিপ খেলাটা উদযাপন করছিলেন ঝালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজ এবং জেসিএল কমিটি, ওনাদের সত্যি খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ এরকম একটা কোর্স আয়োজন করার জন্য, এবং প্রচুর প্রচুর মানুষ এসেছিলেন ওই খেলাটাকে উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য। এবং সঙ্গে থেকে ছিল, তোমরা সবাই জানো, পাওয়ার মিউজিকের 3 নম্বর সেট আপ, যেটা আছে 21-18 সেট আপ, আর সঙ্গে ছিল লেজার শো, আর সঙ্গে থেকেছে ডিজে অপু রিমিক্স, তোমরা দেখেছো তাকে। আর সমস্ত ইউটিউবারকে কিন্তু স্টেজে ডেকে আহ্বান জানিয়ে কিন্তু সম্মান দেওয়া হয়েছে, এবং সমস্ত খেলোয়াড়রা যারা এসেছিলো তাদের কিন্তু সমস্ত কিছু দায়িত্ব নিয়েছিলেন কমিটিরা। আর এইরকম একটা জায়গায় যেতে পেরে সত্যি আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর প্রথম প্রশ্ন যে আমার ওখানে কিছু আহ, সদস্য, মানে আমার কিছু পরিবারের ফ্যামিলি মেম্বারের কিছু মানুষ, মানে যারা আমার ইউটিউব মেম্বার আছে, তারা কিন্তু এসেছিলো, তাদের সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়েছে, আমার দেখা হয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি, গল্প করেছি, বসেছি, টাইম কাটিয়েছি। তো এটাও খুব আমার আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ কেন বলছি, এরকম একটা জায়গায় গিয়ে যাদের জন্য আমরা ভিডিও বানাই, যাদের জন্য আমরা ভিডিও বানাই, যাদের জন্য আমরা ভিডিও শো করি ইউটিউবে, তাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এরকমই হওয়া উচিত। তাদের সঙ্গে বসে কথা বলা, তাদের সাথে বন্ধুর মতো ফ্রেন্ডলি মেশা, আমি এটাই মনে করি। তো আমার এরকম কিছু বন্ধুবান্ধব এসেছিলো, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে বসেছি, এনজয় করেছি। আর তাদের ভিডিও আমি ছাড়বো, সবার ভিডিও আমি ছাড়বো, তোমরা দেখতে পাবে। আর ওখানে সারা দিনটা সত্যি কথা বলতে মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আর খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এরকম একটা কোর্স, এরকম একটা টুর্নামেন্ট সত্যি খুব আনন্দের। এবং পাওয়ার মিউজিকের থেকে ছিল কিন্তু ধীরে ধীরে একটা একটা করে টেস্টিং, তোমরা দেখেছো রাত্রেবেলা টেস্টিংয়ের ভিডিও আমি ছাড়বো, এবং বিকেলবেলার দিকেও চলেছিল এরকম একটা ধামাকাদার টেস্টিংয়ের সঙ্গে এরকম একটা লেজার লাইট শো, তার সঙ্গে থাকছে এরকম একটা ধামাকাদার স্পোর্টস মানে টুর্নামেন্ট। কার না ভালো লাগে, আর আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিও একটার পর একটা ছাড়বো। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজ এবং জেসিএল কমিটিকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সমস্ত রকম ইউটিউবারকে এরকমভাবে সম্মান দেওয়ার জন্য, এরকম ভালোবাসার জন্য এবং পাশে থাকার জন্য। আর বিশেষ একজন মানুষের নাম না নিলে নয়, সে হচ্ছে আমাদের সবার প্রিয় সুমন দা, আর যাকে আমরা সোনা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে চিনেছি। আর সেই সুমন দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি আমাদের সবথেকে খুব কাছের মানুষ, এবং তিনি যেভাবে আমাদেরকে এতটা সাপোর্ট করেছেন, তিনি নয় তিনিও করেছেন, এবং ওনার সমস্ত কমিটি ক্লাবের যত মেম্বার ছিল ওনারাই কিন্তু আমাদের খুব সাপোর্ট করেছেন, খুব ভালোবাসা দিয়েছেন। আর আরেকটা কথা বলবো যে এই যে পোর্টসটাকে ওনারা একটা বড় জায়গায় নিয়ে যাক, আরও ডেভেলপ হোক, আরও দিনের পর দিন আর একটা ভালো জায়গায় পৌঁছাক, আমরা এটাই চাইবো। এবং আগের বছরও আরও একটা বড় টুর্নামেন্ট হোক, সবাই কিন্তু সাপোর্ট করো আর জাহালদা রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজ এবং জেসিএল কমিটিকে। এবং এরকম একটা পোস্ট দেখার জন্য তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, এবং যারা গিয়েছিলে তারাও কমেন্ট করে জানাও, এবং পাওয়ার মিউজিকের যে ধামাকাদার টেস্টিং হয়েছিল সেটাও তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি, কারণ আজকে সারাদিন পুরো ওখানেই ছিলাম আর খুব টায়ার্ড হয়ে গেছি। সকালবেলা থেকে এতটা রাস্তা গেছি, আবার এতটা রাস্তা এসছি, আর খুব ঠান্ডার মধ্যে, তাই আর বেশি কিছু বললাম না। আর পরের ভিডিওগুলোতে একটার পর একটা ভিডিও আমি পোস্ট করবো, তোমরা দেখতে থেকো, ভুলে যেও না কিন্তু। আর চলো এখানেই শেষ করলাম, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। টাটা, সবাই ভালো থাকো, শুভরাত্রি, আবার দেখা হবে।